আলাইকুম, নাজিমা কুকিং ভিলেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমার দাদি আরেকটা নতুন রেসিপি বানিয়ে আপনাদের দেখাবে। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। অ্যান্ড পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমাদের ছাড়া প্রত্যেকটি ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। ফেসবুকের বন্ধুরা, টিকটকের বন্ধুরা, আপনারা আমাদের নাজিমা কুকিং ভিলেজ ইউটিউব চ্যানেলে গিয়ে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে আসবেন যেন আমরা এরকম নতুন নতুন ভিডিও আপলোড করতে পারি। বন্ধুরা দেখুন আমাদের জমিতে কত পানি। আর ওইদিকে এয়ারপোর্ট। আজকে আমরা একটু শাক নিব। দেখুন বাড়িতে কোনো কিছুই নেই, আজকে শাক নিয়ে যাব। এই যে পুঁই শাক তুলছি এই জমিতে। এই যে কলমি শাক আজকে নিব না, আজকে পুঁই শাক নিচ্ছি। এই দেখুন এই যে পুঁই শাক তুলে নিলাম। আর একটু গরুর জন্য একটু ঘাস নিব। আচ্ছা, এই যে দেখুন বন্ধুরা, ছাগলের জন্য এই যে বললাম যে একদিন যেগুলা বর্ষাকালের জন্য এগুলা খাওয়াবো কাটে কাটে। দেখুন এই ঘাসগুলো এগুলা লাগানো হয়েছিল বর্ষাকালের জন্য। এখন তো আর ঘাস পাবো না, এখন এগুলা কাটে কাটে নিয়ে যায় খাওয়াবো। দেখুন এগুলা এখন বর্ষাকালের জন্য গরু ছাগলের খাবার। এখন আমরা এই যে ঘাসগুলো কাটে নিচ্ছি গরুর জন্য। এক সাইড থেকে কাটো, খাওয়াতে হবে তো গরু। ওরা সকাল থেকে না খায় আসে, ওদেরকে তো খাওয়াতে হবে। আবার বৃষ্টি আসলে আবার কই যাব? মাঠ সব পানিয়ে ভর্তি হয়ে গেছে। ফসলগুলো কী হবে আল্লাহ বলতে পারে। দেখুন পাটের জমিটা কেমন হয়ে গেছে। আর এই দেখুন আবির। এই উঠো, আসো ছেলে, বাড়িতে যাবো, চলো। কই রে আম্মু? এখানে নামা যাবে না, এত বৃষ্টির পানি। এই যে কত বৃষ্টির পানি। দেখুন শাক তোলা শেষ, এখন আমরা বাড়িতে যাব। এই দেখুন পুঁই শাক নিয়ে নিলাম জমি থেকে। ওই দিক থেকে ঘাস নিয়ে আসছে, আসার পর আমরা এখন বাড়িতে যাব। আবির উঠো, সাঁতার কাটতে পারে না দেখো। আমরা সাঁতার কাটতে দেখুন। ট্রেন যাচ্ছে দেখুন, এই যে ট্রেন যাচ্ছে। ট্রেন চলে গেল। যে রামিশা নিয়ে আসছে ঘাস দেখুন। এখন আমরা বাড়িতে যাচ্ছি।
যাও তুমি আগে আগে নিয়ে যাও, যাও। রামিসা চলে যাচ্ছে। আবির নিয়েছে শাক, দেখুন গোসল করছে মাঠের পানিতে। এই যে পুঁই শাক নিয়েছে দেখুন। এবার রায় আবার ভালোভাবে ভিজে ঘাসে ডুব দিয়ে রাখে। হ্যাঁ, এটা তো বুদ্ধি ভালো আছে। আর রামিসা আটকে গেছে ওখানে দেখুন। চলুন বন্ধুরা, যে আবির শাক নিয়েছে, রামিসা ঘাস নিয়েছে দেখুন। আর এই যে গাছটা, বড় গাছটা কালকে ঝড়ে পড়ে গেছে দেখুন। আর খবরে দেখাচ্ছে আক্কেল পরে এই থুম্বা পড়ে গেছে নাকি? কারেন্টের থুম্বা না, হ্যাঁ আমাদের এখানে কারেন্টের থুম্বার কারেন্ট নাই। ছিঁড়ে গেছে। আর এই রাস্তা দিয়ে যেতে দিচ্ছে এই যে গাছগুলো ঝুরে ঝুরে নিচ্ছে, যেগুলো পড়ে গেছে ওই চাষা। বন্ধুরা বাড়িতে আসলাম, এই দেখুন আমাদের গাছটা, এই দেখুন কত বড় গাছ, কলার গাছটা উপরে পড়ে দেখুন ঝড়টা এত এক ছিল দেখুন। পেয়ারা গাছের উপর পড়ে আছে দেখুন, এই যে গোটা গাছটাই ভাঙে গেছে দেখুন। কলা ধরতো কদিন পর, এই দেখুন ঝড়ে উপরে পড়ে গেছে। এটা দেখুন পেয়ারা গাছের সাথে আটকে আছে দেখুন। তাহলে বন্ধুরা শাকগুলো নিয়ে আসছি, এগুলো গাছে নিয়ে রান্নাঘরে আপনার সাথে দেখা হবে। লেবুর গাছটা পড়ে গেছে দেখুন, কত লেবু ধরছে, সেই লেবু গাছটা কি অবস্থা দেখুন, উল্টে গেছে। তাহলে রান্নাঘরে আপনাদের সাথে দেখা হবে। দেখুন বন্ধুরা, পুঁই শাক নিয়ে আসে আমরা সুন্দর করে পরিষ্কার করে নিছি। দেখুন কিভাবে ছোট ছোট করে কাটে একদম ধুয়ে নিছি। দেখুন একটা বার, এবার এটা আমরা আজকে রান্না করব। আকাশটা দেখা, আকাশ দেখুন প্রচুর মেঘলা, এই যে আকাশ দেখা যাচ্ছে দেখুন। কখন যে বৃষ্টি শুরু হবে দেখুন, কতটা মেঘলা আকাশ। এই যে দেখুন একটা বার। এদিকে আমরা কড়াই নিয়ে নিছি, কড়াইয়ের পুঁই শাকগুলো প্রথমে আমরা দিয়ে দিলাম। দেখুন সবগুলা পুঁই শাক আমরা দিয়ে দিব, সবগুলা পুঁই শাক আমরা দিয়ে দিছি দেখুন। এরপর দেওয়া হচ্ছে মসুর কালাই, আকাশের পরিস্থিতি এতটাই খারাপ, চুলা ভিজে অবস্থা খারাপ। কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, বাটা মশলা, জিরা গুঁড়া, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়া, তেল দিয়ে আমরা এটা ভালোভাবে মাখিয়ে নেব আগে। দেখুন কিভাবে মাখিয়ে নেওয়া হচ্ছে। এখন ঢ্যাঁড়সগুলো কয়টা আসছিল বাড়িতে দিয়ে দিলাম। জমি থেকে শাক নিয়ে আসলাম, বাড়িতে কয়টা 4-5টা ঢেঁড়স ছিল, কালাই ছিল, বাড়িতে যা আছে সেটা দিয়ে আজকে রান্না করব। চুলা জ্বলতেছে না, ধুমা,
কালকে চুলায় পানি ঢুকছে, রাতে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে, বৃষ্টি যেমন তেমন ঝড়, এই জন্য চুলায় পানি ঢুকছে কালকে আমাদের। আম পড়ছে কতগুলো, 1 বালতি আম পড়ছে। আপনাদের আমগুলো আমি দেখাবো। দেখুন ঝড়ে কি গাছটা তো দেখালাম, কত বড় গাছটা পড়ে গেছে। সুন্দর করে মাখা হয়ে গেছে। কিভাবে মার্কেট নিল। এখন আমি পানি দেখবো। পানি দেওয়া আমাদের শেষ, এবার আমরা ঢাকনাতে ঢাকিয়ে দিব, দিয়ে কড়াইটা চুলায় তুলে দিব। এখন কালকে চুলায় পানি ঢুকছে তো এই জন্য ধোঁয়া হচ্ছে। একদম চুলা ধরতে এই দেখুন বন্ধুরা কত আম পড়ছে দেখুন। হ্যাঁ, রাতের বেলা আমরা করে নিয়ে আইছি না, কত আম দেখুন। এই যে 1 বালতি আম। তো যে এরা মাকে খাইছে অর্ধেক, এই দেখুন পাথর পড়ছে, এই যে ফাটে ফাটে গেছে দেখুন পাথরে, দেখি ফাইটা গেছে, ফাইটা। এই যে আর আমাদের কাছে এই যে কত বড় বড় আমগুলো পড়ছে দেখুন। অনেক আম এইগুলোর সাথে পড়ছিল, 2টা আমরা অর্ধেক ওরা মাখে খাইছে কাঁচায়, লবণ ঝাল দিয়ে সুন্দর করে মাখে খাইছে, আর এতগুলো আছে দেখুন। তাহলে কতটা ঝড় হয়েছে দেখুন। ওই যে ঘরের পুরো থাকার একটা দেখুন, সব টিন উড়ে চলে গেছে দেখুন, একটা টিনও নাই এখানে দেখুন অবস্থা দেখুন। আকাশ দেখা যাচ্ছে, এই যে এতটা ঝড়ের গতি দেখুন, একটা টিনও নাই এখানে, সব উড়ে নিয়ে গেছে। গরুর ঘর ফাঁকা, এই দেখুন সব ভাঙ্গে চুরে অবস্থা কেমন হয়েছে দেখুন সব। আর তো চুলা পাটটা তো আমাদের চুলায় এই আগ্নে তো এত উঁচা পানি উঠছিল, চুলা টুলা সব ভিজে শেষ। আর ওই যে আমার চাষির বাড়িটা টিন ওই যে উড়ে গেছে, ওরা ঠিক করেছে এখন ওই যে ওই পাশেরটা। মানে এতটা ঝড়। আর এই চুলা তো গোটা ভিজে গেছিলো, এটা কতক্ষণ থেকে তাতালাম এই চুলা, জাল ধরতেছেই না। আর আবির আম নিয়ে বসে আছে, এই আমগুলো এখন আচার করে খাবো। কালকে ঝড়ে ছাগলগুলা টিন উড়ে গেছে, সবগুলা ভিজিয়ে কি অবস্থা হয়েছে দেখুন, ছাগলগুলার অবস্থা কি। গাছটা উড়ে আর এই গাছটা তো পড়ে শেষ। এই যে এটা কাটতে হবে এখন, আর এত মোটা গাছ কিভাবে কাটা যায়। দেখুন পেয়ারা গাছটা হালে গেছে, লেবু গাছ, যে ছাগলগুলা গাইতেছে। আবার আকাশ তো খারাপ হয়ে আসছে, একটু করে রোদ দিচ্ছে, আবার ওইদিকে মেঘলা কালো হয়ে আসছে দেখুন। ঢাকনাটা খুললাম দেখুন, কত এখন এটা সুন্দর কালার। নামিয়ে নিব, নিয়ে চালানি করবো এখন। দেখুন সেনটা কত সুন্দর। তেল দিয়ে দিলাম, তেজপাতা, দারচিনি, রসুন, পেঁয়াজ কুচি, বাদামি বাদামি হয়েছে, এখন 5 ফোড়ন দিয়ে দিলাম। দেখুন হয়ে গেছে, এখন দিয়ে দিলাম। কালারটা শুধু দেখুন কত লোভনীয় এসেছে। গন্ধটা তো বলার বাহিরে। অনেক সুন্দর সেন্ট, আর কালারটা দেখেই তো। এখন এটা আমি নামিয়ে নিব। দেখুন বন্ধুরা, আমি নামিয়ে নিলাম তরকারিটা। একটা কত তরকারি সুন্দর রান্না colour। করলাম, আকাশ পরিস্থিতি ভালো না, এটা দিয়ে আজকে চালিয়ে নিব।
দেখুন কত সুন্দর। কালারটা দেখুন এত সুন্দর হয়েছে, আর বন্ধুরা, স্মেল। আজকের রান্নাটা কেমন হলো কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকার বেল আইকনটি ক্লিক করে দিবেন যেন আমাদের ছাড়া প্রত্যেকটি ভিডিও আপনাদের কাছে চলে যায়। বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকুন। আবার আগামীকাল নতুন একটা পর্ব নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন। বন্ধুরা বেশি বেশি করে শেয়ার করবেন যেন এই ভিডিওগুলো সকল দর্শক বন্ধুরা দেখতে পারে। আল্লাহ হাফেজ।